দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন, এই বিষয়ে কিছু বলবেন? আসলে আপনারা ঘটনা ঠিকই শুনেছেন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ঘোষণা দিয়েছে। আর অনেকে বলেছিল যে আপনি না নির্বাচন করবেন না, যেহেতু আমি এটা শুনতেছি এবার সুষ্ঠু নির্বাচন হবে। যেহেতু যখন আওয়ামী লীগ সরকার ছিল একটা নির্বাচন সুষ্ঠু হয়নি, দুইবার আমি পাশ করার পরেও ক্ষমতা বুঝে পাইনি। তো এখন দেখি সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে আমরা কতটা জনগণ আমাকে গ্রহণ করে আর সুষ্ঠু কতটা নির্বাচন হয়, সব কিছু মিলে এবার নির্বাচনে আসতেছি। আর এই বিস্তারিত বিষয়ে আগামীকাল আপনাদের সাথে সবার সাথে আমি সাংবাদিক সম্মেলন ডাকবো, এই বিষয়ে কথা বলবো। আপনি কি ইশরাকের সাথে কি কম্পিটিশন করে পারবেন বলে আপনার মনে হয় কিনা? আসলে নির্বাচন যারা করে জনগণকে নিয়ে যারা ভাবে তারা মনে করেন এসব নিয়ে চিন্তা করে না। নির্বাচন করবেন, জনগণের সেবা করবেন, তা আপনার প্রতিদ্বন্দ্বিতা কত বড় মনে হ্যাভি পার্টি থাকলে এসব দেখা যাবে না। জনগণের কাজ করলে আপনি নির্বাচন করতে চাইলে আপনি কীভাবে পাস করবেন, কীভাবে জনগণের সেবা করবেন, এইটা নিয়ে ভাবতে হবে। এখন আমার মনে করেন যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন কত বড় মনে করেন তারা বড় বড় নেতা, হেভি পার্টি বলেন, সব রাজনৈতিক দলের নেতা বলেন, এসব তো আমার ভাবি না। আমি নির্বাচনে আসতেছে, এইটা হলো যে কথা। আর বিস্তারিত কালকে আপনাদেরকে আমি অবশ্যই সাংবাদিক সবাইকে সর্বশেষ করছেন, আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে এই যে রিয়ামণি নতুন করে আপনাকে আবার কোনো ধরনের গাইল করার চেষ্টা করবে কিনা, এটা আপনি কি মনে করেন? না, নির্বাচনের বাইরে অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইতেছেন এখন। এইসব বিষয়ে আপনারা অনেক কয়েকদিনের কথা শুনেছেন, জানেছেন। এইসব বিষয়ে অন্য কোনো যখন এই টপিক থাকবে তখন এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে শুধু নির্বাচনের কথা বলেন আপনারা। ওকে, ধন্যবাদ।